নমস্কার বন্ধু, আমি রাজেন। ইউটিউবে ভিডিও বৈচিত্র্যময় দেশে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তুলসী গাছের রহস্য। আপনারা কি জানেন, বাড়িতে তুলসী গাছ যতটা শুভ হতে পারে ততটা ক্ষতিকারকও হতে পারে। আর তুলসী গাছে যে গুণ রয়েছে সেই গুণের জন্য তাকে ভেষজ রানী বলা হয়। আমাদের ভারতবর্ষে হিন্দু ধর্মের প্রত্যেক বাড়িতেই প্রায় যত মানুষ আছে তারা প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ ও তুলসী মন্দির রয়েছে। আমাদের ভারতবর্ষে যত ধর্ম আছে তার মধ্যে হিন্দু ধর্মের মধ্যে প্রত্যেকের ঘরেই মান্যতা আছে কি তুলসী গাছ রয়েছে। এমন কোনো জাতি নেই যেখানে প্রত্যেক জাতির বাড়িতেই তুলসী গাছ রয়েই থাকে। ভারতবর্ষে প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ থাকে। প্রত্যেক বাড়িতে এসে তুলসী গাছকে সযত্নে পূজা করা হয়। ভারতের এটাই হলো মূল ধর্ম, যার কারণ হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে তুলসী গাছকে দেবীর রূপে পূজা করা হয় এবং পূজিত করা হয়। ভারতবর্ষে হিন্দু সনাতনী ধর্মের মাত্র যে তুলসী গাছ, এই তুলসী গাছকে নিয়ে ভারতবর্ষের ধর্ম প্রথা চলে আসে। এমন কোনো পূজা নেই যে পূজাতে তুলসী গাছ লাগে না। একটা এমনই পূজা হলো, সেটি হচ্ছে গণেশজির পূজা। গণেশের সঙ্গে হিন্দু পৌরাণিক কথা অনুসারে তুলসী দেবীর ঝগড়া হয়েছিল। তার কারণে গণেশ তুলসী দেবীকে বলেছিল, আমি বিয়ে করব না, করার মন করেছিলাম, তুমি আমাকে অভিশাপ দিয়েছো যে আমার বিয়ে হয়ে যাবে, তাই আমি আমার এই ঝগড়াটাকে অনুরূপ রেখে আমি আমার পূজাতে তুলসী গাছের পাতা লাগবে না, এটাই গণেশ ভগবান বলেছিল। তাই ভগবান গণেশের পূজায় তুলসী গাছের পাতা দেওয়া যায় না। যদিও কোনো কারণে ভগবান গণেশের পূজাতে তুলসী গাছের পাতা দেওয়া হয় তাহলে গণেশ ভগবান রুষ্ট হয়, সেই পূজায় ফল পাওয়া যায় না। হিন্দু ধর্মের মতে এবং লোকবিশ্বাসের মতে ভারতবর্ষে যত দেবদেবীর পূজা আছে বাকি গণেশ ছাড়া প্রত্যেকের পূজাতে তুলসী পাতার প্রয়োজন হয়। তাই তুলসী পাতা ছাড়া হিন্দু ধর্মের কোনো পূজা পার্বণ যোগ্য বলে গ্রহণ করা হয় না। তুলসীর প্রকার। তুলসী সাধারণত দু রকমের দেখতে হয়, একটা কালো তুলসী আর একটা সাদা তুলসী। কালো তুলসীকে ভগবান কৃষ্ণের রূপ বলে ধরা হয়, আর সাদা তুলসীকে দেবী তুলসীর রূপ, যা মহালক্ষ্মীর রূপ ছিল, তাকে বিষ্ণুপুলা বলেও গণ্য করা হয় হিন্দু ধর্মের মত অনুযায়ী। আমাদের হিন্দু ধর্মে প্রায় প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ থাকে, আর এই তুলসী গাছকে ঘিরে একটা মাটির তৈরি, বর্তমানে সিমেন্টের তৈরি একটা তুলসী মন্দির থাকে। এই তুলসী মন্দিরকে কেন্দ্র করে অনেক আচার অনুষ্ঠান করতে দেখা যায়। সাধারণত তুলসী গাছের নিয়ম অনুসারে লোক বিশ্বাস করে যে হিন্দু ধর্ম অনুসারে গৃহবধূরা প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছের কাছে তুলসী মন্দিরে ধূপ প্রদীপ জ্বালায় ও ভগবানকে স্মরণ করে আর এক ঘটি জল ঢালে। সন্ধ্যের সময় আবার সেই গাছে পুনরায় ধূপ প্রদীপ জ্বালায় ও জল দিয়ে ধুয়ে তুলসী গাছ থেকে একটু ধুয়ে দেয়। তবে এই কাজটি একাদশী এবং রবিবারের দিন, অমাবস্যা পূর্ণিমার দিন অনেকেই বন্ধ রাখে। তার কারণ হচ্ছে লোকমান্যতা অনুসারে তুলসী দেবী রবিবার এবং একাদশী পালন জল দেওয়া যায় না। এই দিনগুলিতে বধূরা বাড়িতে লোকজনদের, যাদের বাড়িতে তুলসী মন্দির আছে, তারা সেই দিন তুলসী গাছের কাছে জল দিতে বিরত থাকে। এছাড়া তুলসী গাছকে ঘিরে হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়। এই আচার অনুষ্ঠানগুলি হচ্ছে কার্তিক মাসে দামোদর উৎসব ও আকাশ প্রদীপ উৎসব। একটা এমনই উৎসব, এই দিন তুলসী গাছের তলায় হিন্দু ধর্মের মানুষেরা কীর্তন করে ভোরের দিকে। আর কিছু কিছু অঞ্চলে দেখা যায় যে মানুষ মাথার উপর তুলসী গাছকে নিয়ে কীর্তন করতে করতে পুরো গ্রামটাই ঘুরে। এই উৎসবটার নাম হচ্ছে দামোদর উৎসব। এটা কার্তিক মাসের সময় করা হয়। এছাড়া আকাশ প্রদীপ বলে আরেকটি অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটি হচ্ছে আকাশ প্রদীপ। এই অনুষ্ঠানটি তুলসী গাছের কাছে বাঁশ গেড়ে সন্ধ্যের সময় প্রদীপ জ্বালানো হয়। এই দৃশ্য আকাশ প্রদীপ বলা হয়। আর এই অনুষ্ঠানকে আকাশ প্রদীপ অনুষ্ঠান বলা হয়, উৎসব বলা হয়। আর যেই তুলসী মন্দিরের কাছে করা হয়, এই সময় বাড়িতে তুলসী মন্দির আছে তারা অনেক সময় ওই গাছের কাছে গিয়ে কীর্তন করে। আরেকটি অনুষ্ঠান হচ্ছে কার্তিক মাসে, সেই অনুষ্ঠানটি হচ্ছে তুলসী বিবাহ। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তুলসী বিবাহ অনুষ্ঠান করা হয়। এই দিন হিন্দু ধর্মের লোকেরা যাদের বাড়িতে তুলসী মন্দির আছে তাদের বাড়িতে কেউ কেউ তুলসী গাছকে শাঁখা সিঁদুর শাড়ি দিয়ে কোণের মতো সাজিয়ে শালিগ্রাম শিলাকে, যাকে ভগবান বিষ্ণুর রূপ বলে ধরা হয়, তার সঙ্গে বিয়ে দেওয়া হয়। এখানে বহু মানুষের অনুষ্ঠান হয়। এছাড়া হিন্দু ধর্মের কোনো কোনো বাড়িতে ভজন কীর্তন আরম্ভ হলে
সেটা তুলসী মন্দিরের কাছ থেকেই আরম্ভ হয়। এবার তুলসী গাছের সন্ধানে কিছু সতর্কবার্তা। হিন্দু ধর্মের প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ দেখতে পাওয়া যায়, তবে এই গাছ লাগানো এবং এই গাছের স্থান নিয়ে অনেক সতর্কবার্তা রয়েছে। তুলসী গাছ সাধারণত হিন্দু লোকের বিশ্বাস ধর্মের উপর নির্ভর করে। এই গাছকে উত্তর পূর্ব কোণে ঈশান কোণের দিকে লাগাতে হয়। যেখানে তুলসী গাছ লাগানো হয় সেই জায়গাটা পরিষ্কার রাখতে হয়। এছাড়া এই গাছকে সব দিন লাগানো যায় না। এই গাছকে প্রায় বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন বলে তাই বৃহস্পতিবার এই গাছকে লাগাতে পারেন। এমন আরেকটা দিন রয়েছে, সেই দিনটি হচ্ছে শনিবার। এই দুই দিনেই তুলসী গাছকে লাগানো যায়, কিন্তু তুলসী গাছের ক্ষেত্রে রবিবার তুলসী গাছকে লাগানো যায় না, কারণ রবিবার তুলসী গাছের গায়ে হাত দেওয়া যায় না। দিক যেটা রয়েছে দক্ষিণ দিকে বাড়ির নিষেধাজ্ঞা করা হয়েছে তুলসী গাছ লাগানোর জন্য। হিন্দু শাস্ত্র অনুসারে আবর্জনার দিকে তুলসী গাছ লাগানো যায় না, অর্থাৎ দক্ষিণ দিকে আবর্জনা থাকলে আপনি সেখানে তুলসী গাছ লাগাতে পারবেন না। আর আবার আরেকটা সতর্কবার্তা রয়েছে যে তুলসী গাছ বাড়িতে বাস্তু দোষকে নাশ করে। এই কারণে তুলসী গাছ শুকিয়ে গেলে সেই গাছকে সঙ্গে সঙ্গে জলে বিসর্জন ও জলে ভাসন করতে হয়। হিন্দু ধর্ম এবং লোকবিশ্বাস অনুসারে যদি গাছ থেকে বাড়িতে বাস্তু দোষ হয়, এটা লোকবিশ্বাসে মান্যতা করা হয়। তুলসী মন্দির ভালো স্থানে প্রতিষ্ঠিত হলে বাড়িতে শান্তি শৃঙ্খলা সুখ বজায় থাকে। হিন্দু ধর্মের লোকবিশ্বাস অনুসারে এবং হিন্দু শাস্ত্র অনুসারে তুলসী গাছে অনেক গুণ রয়েছে, যার জন্য তাকে ভেষজ রানী বলা হয়। এই তুলসী গাছ গ্রাম অঞ্চলের প্রথম ডাক্তার হিসাবে গণ্য করা হয়। তার কারণ হচ্ছে গ্রামের ছোট ছোট বাচ্চাদের ও বড়দের সর্দি কাশি জ্বর হয়, তাহলে তুলসী গাছের ব্যবহার প্রথমে তারা বাড়িতে করেন। বাচ্চাদের সর্দি কাশি হলে তুলসী পাতার সঙ্গে মধু একটু আদার রস মিশিয়ে বাচ্চা ছেলেকে খাওয়ালে, যার কারণে বাচ্চা ছেলেদের বুকের থেকে কফ অপসারণ হয়। এছাড়া বাড়িতে জ্বর দেখা দিলে গোলমরিচের সঙ্গে তুলসী পাতা মিশিয়ে সেই কড়া করে তাকে খাওয়ালে তার শরীর থেকে তাপমাত্রা হ্রাস পায়। এটি লোকবিশ্বাস অনুসারে, কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি এখনও আমরা জানতে পাইনি। এই ব্যবহারটি গ্রাম অঞ্চলেই দেখা যায়। এছাড়া এখানে বর্তমানে শহর অঞ্চলে তুলসীর ব্যবহার বাড়ছে। গ্রাম অঞ্চলে বুড়ো মানুষেরা যারা খেতে খামারে কাজ করত, তারা সন্ধে হলেই বাড়িতে এসে তুলসী পাতা দেওয়া চা খেয়ে খায়। এতে তাদের শরীরের ক্লান্তি দূর হয়, একটু সুন্দর ঘুমের প্রস্তুতি নেয়, একটা সুন্দর ঘুমও হয়। এই তুলসী গাছের পাতার রস অনেকে ব্যবহার করে থাকেন, যেটাতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। তাই শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য প্রায় মানুষ সর্বোচ্চ তুলসী পাতার রস এবং লিকুইডকে গ্রহণ করেছে। বর্তমান যুগে তুলসী পাতার ব্যবহার যতটা বেড়েছে, অতীত এর ব্যবহার অনেকটাই ছিল, সেটা বর্তমান অতীতে দুটোই প্রায় সমানই চলছে। এছাড়া গ্রাম অঞ্চলে মানুষদের কিছু বিষাক্ত পোকামাকড়ে কামড় দিলে তুলসী পাতার পেস্ট করে লাগায়। এইটিতে অ্যান্টিসেপটিক রয়েছে, সেই অ্যান্টিসেপটিকের কারণে সেই জায়গায় জ্বালা পোলা কমে যায়। এছাড়া বাড়িতে তুলসী গাছ থাকলে সেই বাড়িতে পোকামাকড় মশা মাছির পরিমাণ কম হয়। তার কারণ হচ্ছে তুলসী গাছের একটা ঝাঁঝালো গন্ধ বের হয়, যার কারণে পোকামাকড় মশা মাছি দূর করতে সাহায্য করে, যাতে ম্যালেরিয়া ডেঙ্গুর মতো মশা গ্রাম অঞ্চল ও শহর অঞ্চলে বেশি ছড়াতে পারে না। তাই তুলসী গাছকে এইসব কারণে মহা ঔষধি বলা হয়েছে। এই যে তুলসী গাছের স্থান নিম গাছের সমান, কারণ নিম গাছেরও যতটা ভেষজ গুণ রয়েছে তুলসী গাছেরও ততটাই ভেষজ গুণ রয়েছে। এছাড়া আমাদের আরেকটা প্রকৃতির মধ্যে গাছপালা রয়েছে যাদের ঔষধি বলে গণ্য করা হয় এবং লোকমান্যতা অনুসারে, সেই ভিডিও আমি পরে নিয়ে আসবো। তবে বন্ধুরা, আজ আমি এই তুলসী পাতার রহস্যর ব্যাপারে ভিডিওটা বানিয়েছি। লোকবিশ্বাস ভেষজ গুণ এবং তুলসী পাতাই রয়েছে, তাই এই গাছকে যত্ন নেওয়াটা আমাদের প্রত্যেক লোকেদের কাছে অগ্রাধিকারী। তার কারণ হচ্ছে তুলসী গাছ সাধারণত একদিনে 20 ঘন্টা অক্সিজেন দেয় এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এবং কার্বন ডাই মনোঅক্সাইডের মতো বিষাক্ত গ্যাসকে গ্রহণ করে আর আমাদের প্রায় 20 ঘন্টা অক্সিজেন দেওয়ার কারণে এই বিশুদ্ধ অক্সিজেন আমাদের জীবন। এই কারণেই এই গাছকে যত্ন নেওয়াটা খুবই দরকার। বন্ধুরা, ভিডিওটা আরও কিছু বললে আরও একটু বড় হতো, কিন্তু আমি অতটা আজ বলছি না,
আপনাদের কাছে অনুগ্রহ যে আপনারা এখনও আমার চ্যানেলটাকে বৈচিত্র্যময় দেশকে যদি সাবস্ক্রাইব করে নিত অবশ্যই করে নেবেন নতুন আরেকটা ভিডিও পেতে। এছাড়া যাদের বাড়িতে তুলসী গাছ আছে তারা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।